আসুন এক ছাটা সাধারণ সালোয়ার তৈরির একটি সহজ নিয়ম দেখে নিই। এখানে 6 থেকে 7 বছর বয়সী বেবি 6 to 7 ইয়ার্স বেবিদের মাপে সালোয়ারটি কাটিং করছি। এই বয়সী বাড়ন্ত বেবিদের পায়জামা বা সালোয়ারের লম্বা সাধারণত 26 থেকে 30 নেওয়া হয়। আপনি আপনার বেবির মাপে সালোয়ারটি লম্বা নিয়ে নেবেন। এখন রেডি সালোয়ারের লম্বা, এখানে দেখুন রেডি সালোয়ারের লম্বা যদি 30 হয় তাহলে কাপড় 1 গজ 12 গিরা নিলে জোড়া ছাড়াই বানানো যাবে। বেবি পোশাকে কাপড় নেওয়ার পরে যেমন এখানে দেখুন আমরা 2 লম্বা কাপড় নিয়ে নিয়েছি, চওড়া যা আছে তাই 1 লম্বা 2 লম্বা। বেবি পোশাকে যেহেতু চওড়ায় একটু কাপড় সবটা নেওয়া লাগে না, বহরের দিকে সবটা নেওয়া লাগে না, সেই জন্য আপনি কাপড়টা বহরের দিক থেকে নিয়ে যে কাপড়টা কাটার পরে, যেমন আমরা এখানে এই বহরটা 17 মতো আছে, তাহলে আমরা যদি 15 নেই ওদিকে কিন্তু কাপড় কিছুটা থাকবে, তাহলে সেই কাপড়টা দিয়ে লম্বা বাড়িয়ে নেওয়া যায়। এখানে সামনের দিকে আর পিছনের দিকের জন্য 2 পিস কাপড় আমরা এখানে নিয়েছি। লম্বায় আছে 29, এইখানে লম্বায় কাপড়টা আছে 29। এই 29 লম্বার কাপড়টায় আমরা আপনাদের কাটিং করে দেখাচ্ছি। আর যদি পুরোপুরি নেন এইদিকে মানে 30 হলে, তো 30 সম্পূর্ণ নেন তাহলে এইখানে আপনার 2 ইঞ্চি, আর এদিকে ভাঙার জন্য 2 ইঞ্চি বা হাফ ইঞ্চি আপনার পছন্দ মতো নিতে পারেন। 32 কমপক্ষে লম্বা নেওয়া লাগবে, আর 1.5 গজ কাপড় লাগবে যদি পুরোপুরি ভাঙা টাঙ্গা, এদিকে যদি 2 ইঞ্চি এদিকে 2 ইঞ্চি পুরোপুরি নেন 34 লম্বা লাগবে। তাহলে এইখানে আমরা পায়জামাটা কাটিংয়ের জন্য, এক ছাটা পায়জামা কাটিংয়ের জন্য মুহুরির মাপটা প্রথমে দিয়ে নিব। ধরেন মুহুরির মাপটা এখানে বাচ্চাদের জন্য 6 ইঞ্চি 5.5 ইঞ্চি দিতে পারেন। 6 থেকে 7 বছরের বাচ্চার জন্য আপনি 5 ইঞ্চি 5.5 ইঞ্চিও দিতে পারেন, এটা আপনার বাচ্চার স্বাস্থ্য অনুযায়ী। এখানে আমরা একটু হেলদি বাচ্চার জন্য তৈরি করব, যার কোমর হচ্ছে 30, তাহলে কোমর 30 হলে 4 7 28 আর 7.5, তাহলে এইখানে আমাদের হবে 7.5 ইঞ্চি হচ্ছে কোমর। তার সাথে 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি আমরা দিব, যে 7.5 ইঞ্চি কোমর আর 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি যদি নেই তাহলে হবে 9 ইঞ্চি। আর এইখানে 4 ইঞ্চি 5 ইঞ্চি আপনি নিতে পারেন লুজ। বাচ্চার স্বাস্থ্য ভালো হলে আমরা 4 ইঞ্চি লুজ নিব, আর যদি একটু স্বাস্থ্য কম হয় আপনি 3 ইঞ্চি লুজ নিতে পারেন। এখানে আপনি আরও বেশি লুজও নিতে পারেন, তো আমরা মোটামুটি 4 ইঞ্চি লুজ নিলাম। এই কুচির জন্য এই কাপড়টা নিলাম। এক ছাটা সালোয়ার হবে। নেওয়ার পরে এখানে আলাদা করে আমরা ইলাস্টিকের জন্য যে রাবারের কাপড়টা আলাদা করে নেব, যেটা ভাঁজ হবে। তো সেইখানে আমাদের এইখানে মোট এই 9 ইঞ্চি হবে হাই। আপনি 9 ইঞ্চি, আর এটা যেহেতু 30 লম্বা আছে আপনি 10 ইঞ্চিও নিতে পারেন। তো এইখানে আমরা 9 ইঞ্চি হাই নিলাম, ইচ্ছা করলে বাড়িয়ে 10 ইঞ্চি নিতে পারেন, বাচ্চার স্বাস্থ্যের উপর নির্ভর করবে।
এই দিকেও 9.5 ইঞ্চিতে আমরা দাগ দিব। ওই পাশ থেকে এখান থেকে এটা আমার 13.5 ইঞ্চি, এখানেও আমি 13.5 ইঞ্চিতে দাগ দেব। দেড় ইঞ্চি হচ্ছে হাইয়ের শেপ, তাহলে আমাদের এখানে আসছে 12 ইঞ্চি। 12 ইঞ্চি, তাহলে হাইটা আমাদের 12 ইঞ্চি। হাইয়ের কিন্তু এই জায়গা দিয়ে আপনি সেলাইটা দিবেন ভিতর দিয়ে, তখন এই শেপটা ঠিক হয়ে যাবে। হাইয়ের শেপ আমরা দিলাম 1.5 ইঞ্চি। এখন পায়জামার 1 ইঞ্চি বেশি নিব সেলাই মার্জিন হিসাবে। আমার এইখানে কিন্তু ভাঙার, আমি যে এখানে যে মুহুরির কাপড়টা এই জায়গা থেকে নিব, নিয়ে এই জায়গায় জোড়া দিব, তাহলে ফিনিশিং মাপের থেকে আমরা এইখানে দেখুন এই জায়গা থেকে যতটা আমি চওড়া নিয়েছি, চওড়া আমরা 13.5 ইঞ্চি নিয়েছি, সেই চওড়া থেকে 5 ইঞ্চি ভিতরে একটা দাগ দিব। সেই দাগের থেকে এই দাগ আমরা সোজা করে টানবো, সোজা করে টানবো। এটার অর্ধেক, এখান থেকে আমরা নেব 9.5 ইঞ্চি। বিষয়টা খেয়াল করুন, 9.5 ইঞ্চি। আমার যে বহর যে আমার 13.5 ইঞ্চি নিব, সেই 13 থেকে আমি 5 ইঞ্চি ভিতরে একটা দাগ দিব। সেই যেখানে আমরা হাই হবে, সেই হাইয়ের থেকে এই পর্যন্ত যত হবে, এখানে আমার 19 ইঞ্চি এসছে, তাহলে 9.5 ইঞ্চি। 9.5 ইঞ্চি হবে, অর্ধেকে দাগটা দিবেন। 9.5 ইঞ্চি অর্ধেকে আমরা দাগটা দিব। এই অর্ধেকে দাগ দেওয়ার পরে এই আসলে এটা গোলানোটা, এই গোলানোটা যাতে নাকি আমাদের সঠিক হয়, সেই সুন্দরভাবে সহজ নিয়মটাই আমরা এখন দেখছি। আর এই জায়গা থেকে হাইয়ের থেকে এটা কার্ভ হবে। এই লাইনটা আর কি আমরা কতটুকু সোজা নিব, এই জায়গাটাতেই আমাদের পায়জামাটা অনেক সময় চাপা হয়ে যায়। সেইটা নেওয়ার জন্য এইভাবে মাপটা নিলাম। যতটুক বহর থাকবে তার 5 ইঞ্চি ভিতরে হাই যতটুক, সেইখানের লাইনে আমরা দাগ দিয়েছি। সেইখান থেকে এটা ধরবো সোজা করে। এই দাগটা আপনি না দিলেও হবে, এই দাগটা এরকম করে অর্ধেক করলে আমার যে পর্যন্ত আসবে সেই পর্যন্ত আমি সেলাই মার্জিন থেকে সোজা দাগটা দেব। সেই পর্যন্ত সোজা দাগটা দিব। আপনি স্কেল দিয়ে দেন অথবা এই শেপ কাট দিয়ে দেন। দেওয়ার পরে এই জায়গা থেকে আমাদের এটা রাউন্ডটা করে দিব। এই রাউন্ডটা আমরা এই জায়গা থেকে করে দিব। এই যে এই জায়গা থেকে রাউন্ডটা করে দিব। তাহলে এই জিনিসটাই আমরা সহজভাবে দেখালাম। এই নিয়মে আপনারা যদি বাচ্চাদের পায়জামা বা বড়দের পায়জামাও কাটেন, তাহলে খুব সুন্দর হবে। স্বাস্থ্য বেশি হলে আপনারা বাচ্চাদের পায়জামা এইভাবে কাটতে পারেন। এখন আমরা পায়জামাটা কাটিং করে নিচ্ছি। সেলাইটা তো আপনারা জানেনই, এই জায়গা থেকে দিবেন আস্তে আস্তে, এখান থেকে 1/2 ইঞ্চি করে সেলাই হবে। পায়জামার সেলাই এরকমই হয়, 1/2 ইঞ্চি করে এখান থেকে আস্তে আস্তে
এই যে এখানে আমার 1 ইঞ্চি আছে, এই 1 ইঞ্চিতেই এইভাবে সেলাইটা হবে। আর হাইয়ের সেলাই তো এইভাবে হবে। তাহলে আমরা দেখে নিলাম হাইয়ের সেলাইটা এরকম হবে। তাহলে আমরা দেখে নিলাম কিভাবে সহজে এক ছাটা পায়জামা 6 থেকে 7 বছরের বেবিদের জন্য আপনি কাটতে পারেন। তাহলে এটা কাটিং করে নেব। এখান দিয়ে হাইয়ের এই কাপড়টা আমরা আসলে ওই উপরে নিচে সমান করে কেটে রেখেছিলাম। আপনাদের কাপড় যদি সমান না থাকে ওই কিছুটা কাপড় সোজা করে কেটে নিতে হবে। এই কাপড়টা আমরা সমানভাবে কেটে রেখেছিলাম। এখন যে জিনিসটা করতে হবে, এই উপরের যে আমাদের লম্বায় যে আমার কাপড়টা জোড়া দিতে হবে, সেই কাপড়টা 2 লম্বা কাপড়, আশা করি বুঝতে পারছেন, ইলাস্টিকের জন্য আমরা নেব। এইখানে যতটুকু লাগবে, এখন আমাদের এতটুকু কাপড় লাগবে। এই ভাঁজেই দুই ইঞ্চি করে কাপড় আপনি নিতে পারেন, বা 2 ইঞ্চি যদি আপনি দেন ইলাস্টিকের, আপনার ইলাস্টিক অনুযায়ী নেবেন। এখানে আমাদের যা আছে 2.5 ইঞ্চি পর্যন্ত আমরা নেব। এই কাপড়টা কাটছি রাবারের জন্য। এখানে রাবারের জন্য আমরা এই কাপড়টা জোড়া দেব, যেহেতু আমাদের একটু কাপড় কম ছিল লম্বায়। আর এই নিচে আপনি যতটা দিতে চান, কেউ একটু একটু ভারী দিতে চাইলে ভারী দিবেন, একটু বেশি করে নেবেন। যেহেতু কাপড় আছে, আপনি ইচ্ছা করলে বেশি করে নিতে পারেন, অথবা এই কর্নার থেকে ওইভাবে 2 ইঞ্চি করেও নিতে পারেন। তো আমরা একটু বেশি করে দিব, যে এই জায়গাটা যেন এরকম ভারী হয়, সেই জন্য এই পরিমাণ কাপড় আমরা নিয়ে নিচ্ছি। দুইটা পাটিশের জন্য এই কাপড়টা আমরা নিলাম, 2টা পাটিশের জন্য। আর ওই কাপড়টা নিলাম ইলাস্টিকের কাপড়ের জন্য। একটু কাপড় কম থাকলে এইভাবে জোড়া পড়বে, পাটিশে এই 2টা জোড়া পড়বে। আর এবার আমরা সেলাইটা দেখুন। পাটিশের জন্য যে আমরা কাপড়টা নিয়েছি, সেই কাপড়টা এখানে জোড়া দিয়ে নিব। দেখেন এই কাপড়টা আমরা এখানে এইভাবে জোড়া দিয়ে নিয়েছি। জোড়া দিয়ে নেওয়ার পরে এই যে এই পাশে একটা সেলাই দিব, এই ঠিক
পাশে পাশে আমরা যেমন গলার সেলাই দেওয়ার সময় পাশে পাশে ভাঙার জন্য এই সেলাইটা দিব। এই সেলাইটা দেওয়ার পরে দেখেন, এই সেলাইটা দেওয়ার পরে এই উপরের আমার সেলাইটা উঠে আসবে, তখন এটা ভাঙার পরে কতগুলো সেলাই দিয়ে দিব, আপনি যে কয়টা দিতে চান। এখানে আমরা 4-5টা সেলাই দিয়ে নিয়েছি, আপনার সুবিধা মতো। আমি এটা অন্য কালারে সেলাই করেছি আপনাদের দেখানোর জন্য। দেওয়ার পরে ওই যে আমরা কোমর পট্টির যে কাপড়টা কেটেছিলাম সেই কাপড়টা দেখুন এদিক দিয়ে জোড়া দিয়ে দিয়েছি। এই কাপড়টাও আপনি ইচ্ছা করলে, এটা তো উপরের দিকে থাকবে, এইখানে একটা সেলাই দিয়ে নিতে পারেন ভাঙার জন্য, ইলাস্টিক ভাঙার জন্য। না দিলেও হবে, আপনি ইলাস্টিকটা যেভাবে লাগাতে চান সেভাবেই লাগাতে পারবেন। ওই নিচের কোমর পাটিশের কাপড় কাজটা করার পরে সোজা দিক মুখামুখি রেখে হাই 2টা জোড়া দিয়ে নিতে হবে। এইভাবে দুটোটা হাই জোড়া দিয়ে নেব। জোড়া দিয়ে নেওয়ার পরে এই পাটিশের কাজটা করে ফেলবো। করে এই পায়জামাটা দেখুন, এটা আমি আপনাদের খুলে দেখাচ্ছি। এখানে আমার কাপড়টা একসাথে ছিল, সেজন্য আমি একসাথে দিয়েছি, পাটিশটা করে একসাথে বন্ধ করে দিয়েছি। আপনারা যদি 2টা কাপড় জোড়া দেন, বন্ধ যদি না হয়, না হবে, আপনারা এইভাবে জোড়া দিয়ে নেবেন, সাইডটা জোড়া দিয়ে নেবেন। এইভাবে হাই জোড়া দেওয়ার পরে এই পাশটা পুরা জোড়া দিয়ে নেবেন। হাইটা জোড়া দেওয়ার পরে চাপ সেলাই দিতে হয়, সবাই একটা করে চাপ সেলাই দিয়ে নেবেন। হাই জোড়া দেওয়ার পরে আমরা ডাবল সেলাই দিতে পারেন, অথবা আমরা উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নিয়েছি। চাপ সেলাই দিয়ে নেওয়ার পরে ইলাস্টিকটা নেওয়ার জন্য কোমর ছিল 30 থেকে 8 ইঞ্চি, আর স্বাস্থ্য কম থাকলে আপনি 9 ইঞ্চি কম নিতে পারেন। তো আমরা এখানে 8 ইঞ্চি কম নিয়ে, এখানে দেখেন 22 হয়েছে। তো ইলাস্টিকটা আমরা 22 পরিমাণ নিয়ে নিয়েছি। নিয়ে নেওয়ার পরে এই ইলাস্টিকটা ওইভাবে জোড়া দিয়ে দিবেন। এইভাবে দেখেন আমরা ইলাস্টিকটা বসিয়ে দিয়েছি। ইলাস্টিক লাগানোর কয়েকটি ভিডিও আমাদের এই কারুপাঠ চ্যানেলে আছে, কারুপাঠের সাথে থাকবেন। এইভাবে সহজভাবে আপনারা ছোট বাচ্চাদের এই মাপে 6 থেকে 7 বছর বয়সীদের বা যে কোনো আরেকটু বড় মানুষেরও এই নিয়মে সালোয়ার কাটিং করে নিতে পারবেন সহজভাবে। কারুপাঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করে কারুপাঠের সাথেই থাকুন। আমাদের চ্যানেলে বাচ্চাদের আরও অনেক পায়জামা, জামা, ফ্রক, সব রকম ড্রেস মেকিং এবং হাতের কাজের ভিডিও দেখবেন। আমাদের সাথেই থাকুন।